আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ফ্রোজেন পিৎজা। এই ফ্রোজেন পিৎজার বেশি ছবি আমার কাছে নেই, তবে আমি যেভাবে ফ্রোজেন পিৎজা বানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমে এখানে আমরা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে কুসুম গরম পানি। আঙুল চোবালে যাতে আপনার হাতে না লাগে, মানে বেশি গরম না মনে হয় সেটা খেয়াল রাখবেন। কুসুম গরম হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণে ইস্ট। এখন সব কিছুকে মিক্স করে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট পর্যন্ত, যতক্ষণ না এটা অ্যাক্টিভেট হয়ে যায়। তারপর আমরা এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব। আমরা আজকে যেই মাপে পিৎজা বানাচ্ছি আপনারা 9 ইঞ্চি বেশ ভালো সাইজের 2টা পিৎজা বানাতে পারবেন। আর বেশ মোটাই হবে বলতে গেলে ক্রাস্টটা, তবে থিন করলে আপনারা 10 ইঞ্চিও করতে পারবেন। তো 2 কাপ ময়দা দেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিক্স করে নিব। তারপর আমরা এর মধ্যে যেই আমাদের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিব। এটা অনেকটা ফোমি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন সব কিছু হাত দিয়ে মিক্স করা শুরু করব, আর একটু একটু করে মিক্স করব। আর অল্প অল্প করে আমরা অ্যাড করব হলো নর্মাল ঠান্ডা পানি, ট্যাপ কোল্ড ওয়াটার ইউজ করব। আপনারা চাইলে কুসুম গরম পানিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি ডাইরেক্ট ট্যাপ কোল্ড ওয়াটার ইউজ করছি, তাতে কোনো প্রবলেম নেই। জাস্ট একটু একটু করে পানিটা দিয়ে আমাদের ডোটা বানিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিবেন আর মাখিয়ে নেবেন এইভাবে। তারপর মাখতে মাখতে দেখবেন একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তবে ডো তৈরির সময় আমরা একটু তেল ইউজ করব। এখানে আনুমানিক 2 টেবিল চামচ পরিমাণে তেল একটু একটু করে দিয়ে আমরা মিক্স করে একটা সুন্দর ডো বানিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি 1 ঘন্টা কোনো গরম প্লেসে। তবে এখন যে গরম পড়েছে আমার মনে হয় না কোনো গরম প্লেসে রাখার দরকার আছে, এটাই যথেষ্ট গরম। তবে শীতের সময় হলে চুলার পাশে রাখতে পারেন। তো ড্রাই যাতে না হয়ে যায় এর জন্য ওপরে একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফুলের ডাবল না ট্রিপল হয়ে গিয়েছে। এখন ডোটা অনেক বেশি সফট আর মোলায়েম আছে। এখন এটাকে 2 ভাগ করে নিচ্ছি। তারপর একটা আমরা বেকিং ট্রে নিয়ে নিব। বেকিং ট্রের উপর আমরা এরকম একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। অবশ্যই বেকিং পেপার বিছিয়ে নিতে হবে যেহেতু আমরা ফ্রোজেন পিৎজা বানাচ্ছি। এখন এই বেকিং পেপারের উপরে আমরা এটাকে স্প্রেড করে নিব ভালোভাবে। তারপর আমরা একটা কাঁটা চামচ দিয়ে এভাবে পোক করে নিব এটাকে। আমরা জানি কিভাবে পোক করতে হয়। আর দেখতেই পাচ্ছেন শেপটা কতটা সুন্দর হয়েছে। এটা আসলে আস্তে আস্তে করতে হবে, আমিও ঠিকমতো পারি না, আম্মুই অলওয়েজ করে দেয়, আর আম্মুরটাই সুন্দর হয়। তো আপনারা এই পিৎজাটা কিন্তু 3 মাস সংরক্ষণ করতে পারবেন নিঃসন্দেহে। আমার কাস্টমার যখন ফ্রোজেন পিৎজা চায় বা আমি যদি ফ্রোজেন পিৎজা বানাই বাসার জন্য, এভাবেই বানাই, অনেক দিন ভালো থাকে, টেস্টও একদমই সেম থাকে। তো এখন আমরা এখানে সস দিয়ে দিচ্ছি। আমি এখানে পিৎজা সস ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল টমেটো কেচাপ অথবা বারবিকিউ সসও ইউজ করতে পারেন। তারপর আমরা এখানে মজারেলা চিজ ইউজ করব। মজারেলা চিজের মধ্যে গুড লাইফের চিজটা অনেক বেশি ভালো। আপনারা অন্য যে কোনো চিজও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো এখন জেনারেস অ্যামাউন্টের চিজ দিয়ে দিচ্ছি আর তারপর টপিংস দিয়ে দিব। তো আমি যদি ফ্রোজেন পিৎজা নিয়ে আরও কিছু বলতে চাই, এই পিৎজাটা হলো আপনারা ফার্স্টে কমপক্ষে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তাহলেই ফ্রোজেন পিৎজা হয়ে যাবে। তারপর আপনারা চাইলে নিচের যেই কাগজটা সেটা সরিয়ে দিতে পারেন আর একটা পলিথিনে ভরে রেখে দিতে পারেন, কারণ সব কিছু একদম বরফ ঠান্ডা হয়ে যাবে। আর বেকিংয়ের আগে এটাকে বের করে রাখার কোনোই দরকার নেই, জাস্ট ডাইরেক্ট বেকিংয়ে দিয়ে দিবেন। তবে সময়টা একটু বেশি লাগবে। চুলায়ও বেক করা যাবে, তবে চুলায় করলে একটু কম পারফেক্ট হয় আর কি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম আর হ্যালাপিনোস দিয়ে দিচ্ছি। কী টপিংস দিবেন টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। সসেস দিতে পারেন, আগের বেঁচে যাওয়া চিকেন দিতে পারেন, আবার চিকেনের মেক করেও দিতে পারেন, মাশরুম দিতে পারেন, যে কোনো কিছু আপনাদের মন মতো দিয়ে দিবেন। আমি এখানে আরও গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মেল্ট হয়ে যায়। তো এটাকে তো আজকে আমরা বেক করবো না, এটাকে ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দিব। এখন এটাকে এভাবে ফ্রিজে ঢুকিয়েই রেখে দিব 4-5 ঘন্টা। তারপর নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে একটা পলিথিনের মধ্যে বা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দিব। তবে এটা যেহেতু অর্ডারের ফ্রোজেন পিৎজা ছিল, আমি 4-5 ঘন্টা পর কাস্টমারকে প্যাক করে পাঠিয়ে দিব। আমার কাছে বেশি ছবি ছিল না, এই ছবিটাই ছিল। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।